তাহলে কি পড়া শিখাইলেন? যদি ছোটবেলায় এই মেয়েটা আল্লাহর কোরআন শিখতো, ছোট্টবেলাতেই মাথায় হিজাব পড়তো, 3 বছর নুরানি পড়তো, মাদ্রাসার সামান্য কথা পড়াও যদি পড়তো, তো মৃত্যু পর্যন্ত এই নারী, এই মেয়ে আর বেপর্দা হতো না। এজন্য বাপ আমার, আমি লম্বা করতে চাই না, আমিও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই আপনারা একজন হলে একজনই বোঝেন, এই পৃথিবীতে আল্লাহর কোরআন থেকে যে যাকে বঞ্চিত করছে, কাফের বেঈমান দুশমন তো বাদে দিলেন, মুসলমানের ঘরে থাইকা যারা কোরআন থেকে বঞ্চিত হইল, তারা কি জবাব দিবে আমি বুঝি না। আরে কি বলবে আসলে, ওই বাপ কি বলবে, ওই মা কি বলবে, ওই ছেলেটাই বা কি বলবে, ওই মেয়েটাই বা কি বলবে, আমার মাথায় ধরে। বিশ্বাস করেন না, বাপ কোনো উত্তর দিতে পারবেন না, কিছুই বলতে পারবেন। কোরআনুল কারীমে আছে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমার রাসূল বলবে, আল্লাহর নবী বলবে, রব্বুল আলামিন, ইয়া রব, হে আমার মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার কওম, আমার জাতির এই মানুষগুলো, আমি রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে, আমি আল্লাহর আপনার পক্ষ থেকে যেই কোরআনটুকু নিয়ে এসেছিলাম সেটাকে তারা পরিত্যক্ত করে দিয়েছে, অবহেলিত করে দিয়েছে, মাহজুরা, ফেলে দিয়েছে। আজ হাসরের ময়দানে রব্বুল আলামিন, আমি তাদের বিরুদ্ধে বিচার প্রার্থী। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আমার বন্ধু তুমি শুনেছ, আমার বাপ আপনি শুনেছেন, নবী কিয়ামতের দিন সুপারিশ করবে, শুনছেন না? শুনছিলেন না? সেই নবীকে আল্লাহ বলেন, যে বন্ধু সুপারিশ করবে সে বন্ধু কিন্তু বিচার প্রার্থীও হবে। তাহলে আপনি যে সুপারিশ পাবেন বুঝছেন না, আফগান না, আপনি কেমনে সুপারিশ দিবেন? আল্লাহর নবী বলবে, তুমি যখন সুপারিশের জন্য যাইবে, আল্লাহর নবী বলবে, উম্মত, আমি তো কোরআনুল কারীমকে অবমূল্যায়ন করার কারণে, পুরা জিন্দেগি কোরআন পড়তে না পারার কারণে, আমার আল্লাহর পক্ষ থেকে 23 বছরের আমার এই মেহনতের কোরআন তুমি না ধরবার কারণে আমি তো আল্লাহর কাছে ইতিমধ্যে বিচার প্রার্থী হয়েছি। তাহলে আমি যার বিরুদ্ধে মামলা দিলাম, আমি যার বিরুদ্ধে বিচার চাইলাম, তার জন্য আমি সুপারিশ কেমনে করব? উম্মত বলেন, কেমনে সুপারিশ করবে? বলেন বন্ধু, কথা বোঝেন নাই? সুপারিশ কিভাবে হবে বলেন? যিনি মামলা করলেন তিনি সুপারিশ করবেন কেন? এই জন্য বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। মাদ্রাসা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা বলে এটাও পড়তে পারো, এটাও পড়তে পারো, এটা বাংলা বই, এটা অঙ্ক বই, এটা ইংরেজি বই, এটা পদার্থবিজ্ঞান, এটা কোরআন, মানে এই মিললে একটা পড়া, তোমার যেটা ইচ্ছা ভালো, তোমার ইচ্ছা। বাংলাও পড়তে পারো, অঙ্কও পড়তে পারো, ইংরেজিও পড়তে পারো, সমাজ বিজ্ঞানও পড়তে পারো, কোরআনও পড়তে পারো। এটা এডির লগে সমান সমান একটা কিতাব, ঠিক কিনা বলেন না? এটা পৃথিবীর, আপনারা যদি এখানে যারা, তারা যদি একটা অঙ্কও না পড়তেন, কেউ যদি ইংরেজিও না পড়তো, পদার্থবিজ্ঞান নাও পড়ে, মৃত্যু পর্যন্ত যদি না পড়ে, দুনিয়া চলতে অসুবিধা হবে না। দুনিয়ার ভাত, মাছ, চাল, ডাল, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, বিবাহ, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, ঘর, সব মিলবে, সব মিলবে, সব মিলবে। লক্ষ কোটি কোটি মূর্খ বকলক, তের নামও চেনে না, দস্তখতও চেনে না, টিপসই যায়, টিপসই আছে না এমন মানুষ? কিন্তু পৃথিবীর পুরাপুরি ভোগ করে কিনা বলেন না? তাহলে বোঝা গেল, পৃথিবীর ওই সবগুলো বই না পড়লেও দুনিয়া চলা যাবে, কিন্তু আল্লাহর কোরআন না পড়লে দোস্ত, নামাজও শুদ্ধ হবে না, আখিরাতের জান্নাতও মিলবে না। ওইটা না পড়লে দুনিয়া চলবে, এটা না পড়লে আখিরাত চলবে না, চলবে না। এই জন্য দয়া করে কদর করেন। আপনি মনে করেন না যে হুজুর আমার যে 100 টাকা দেন আমি দোয়া করে দিব, আপনি ব্যস্ত যাবেন না, এত অল্প পয়সা ব্যস্ত যায় না, না না, 100 টাকা দিয়ে কি দেন? হুজুরের বাপের সম্পত্তি বেহেস্ত, হ্যাঁ বেহেস্ত, হুজুরের টেন্ডার নিছে, তাইলে হাসরের ময়দানে হুজুরকেও হিসাবে দিতে হবে, আপনাকেও দিতে হবে কিনা বলেন না? হাসরের ময়দান, আমার শায়েখ বলে, আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলে, এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দান মামুর বাড়িও না, শ্বশুর বাড়িও না, হাসরের ময়দান নানার বাড়িও না, হাসরের ময়দান সেই মাঠ, 1.25 লাখ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকে যে মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আম্বিয়ার চোখের পানি পড়ছে হাসরের মাঠের ভয়ে। রাত্রি নিশীথে কেঁদেছেন, দিনের আলোতে কেঁদেছেন, বলছেন, মাওলা আর কিছু করেন আর না করেন, হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। নবী বলেন, আল্লাহ
যেদিন আপনি সবাইকে কবর থেকে তুলবেন, সেই হাসরের মাঠে মাওলা লা তুখজিনি, আমাকে বেইজ্জতি করবেন না, এটা নবীর কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, রব্বুল আলামিনকে নবী বলেন, আল্লাহ আমি জানি সেদিন হাসরের মাঠে কোনো মাল উপকারে আসবে না, কোনো সন্তানাদিও উপকারে আসবে না। ছেলে আমার ইটালি, সেই আমার আখিরাত দেখবে, ঠিক না? ছেলে আমার লন্ডন, ছেলে আমার FCBS, ছেলে আমার বড় ইঞ্জিনিয়ার, সেই আমার হাসরের মাঠ দেখবে, জান্নাতের বিষয়টা খেয়াল করবে না। বাস না না, এবার আপেল মালটা খাবাইতে জান্নাতের বুঝতে, আপেল মালটাই ইডি তো তেমন কিছু না, আপেল মালটা খাবাইতে পারবে না। আর নাহলে অন্য যেদুর খাবার এবার একটু বেশি খাওয়াই পারে, এই আর এদুর আর কি তা আখিরাত পরকাল মিলাইতে পারবেন। অতএব আমার অনুরোধ, আমি যে আয়াতখানা পড়েছি এই আয়াতের তরজমা বলছি। আমার আজকের মূল অনুভূতি, আমার মূলত হযরতের কথা, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, এই যিনি বয়ান করলেন, ওনার কথার কারণে আমি এতগুলো কথা বলছি। উনি দিল দিয়ে বুঝাইতে চাইলেন আপনাদেরকে ইসলামই থাকবে, কোরআনই থাকবে, আল্লাহর দ্বীনই থাকবে। অতএব কোরআন থাকলে, সুন্নাত থাকলে, ইসলাম থাকলে মাদ্রাসাও থাকবে, ওলামায়ে কেরামও থাকবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। হাত করার পায়ে বেড়ি, বিশ্বাস করেন জেলার জুলুম নির্যাতনের পাহাড় কোনো কিছুতেই এই পৃথিবী থেকে ইসলাম নিশ্চিহ্ন হবে না, ওলামায়ে কেরামও নিশ্চিহ্ন হবে না, কোনো সন্দেহ। আমি থাকতাম না, আমি থাকবো না, অসুবিধা কি? আমার ছেলে আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হয়েছে, আবার সে দাঁড়াবে, সে দাঁড়াবে, আবার নতুন প্রজন্ম দাঁড়াবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আমার বাপ 43 বছর এক মসজিদে ইমামতি করছে, আল্লাহর কথা বলে গেছে, তো আমার বাবা কবরে চলে গেছে, আজ বাবার সন্তান আমি কথা বলছি আল্লাহর দয়া, তো আমার পরে আমার সন্তান দাঁড়াবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। তার মানে কি বুঝাইলাম? একটা আমি থাকবো না, আমার মতো 1 কোটি আলেম নাও থাকবে, কিন্তু ইসলাম থাকবে, আলেমও থাকবে, ওলামায়ে কেরামও থাকবে। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন, সুখ আর শান্তি আল্লাহর কসম ইসলামের মধ্যে, আনুগত্যের মধ্যে, বন্দেগীর মধ্যে। তুমি যদি বন্ধু গান দেখে মজা পাও, নর্তকী দেখে মজা পাও, আল্লাহর কসম আমি সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই, কসম। নিরানন্দ জিন্দেগি পালন করি, তুমি এটা পাইব না। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা দিন নিয়ে থাকি, আমরা একবারে সুক্কা অথবা মজা নাই এমন জিন্দেগি আমরা পালন করি না, না এত বেকুব না। আমরাও ভাত মাছে খাই, আমরা সিরিয়াস পাই না, ঠিক কিনা বলেন না কেন? তাইলে নিরানন্দ জীবন না। আজ 17 বছর আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আল্লাহর কথা বলে বেড়াচ্ছি, তো রাত নাই দিন নাই, এই যে ছুটতে থাকা, এটার মধ্যে যদি কোনো মজাই না লাগতো, স্বাদই না পেতাম, তাহলে বলতাম তুমি গান দেখে মজা পাও, আমি আল্লাহর কোরআন পড়ে মজা পাই। ওই বোন নর্তকী দেখে মজা পায়, নাটক আর সিনেমা দেখে হাজারো পুরুষ, হাজারো মুসলমান নিজেদের ঘরে সিনেমার নাটক দেখে, রঙিন টেলিভিশনে রাত 12টা 1টা 2টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে, নর্তকীর জিনার ব্যভিচার দেখে মজা পায়। আল্লাহর কসম ওই পৃথিবীতে, এই দেশে হাজারো মুমিন মুসলমান সেই একই রাতে তাহাজ্জুদের সেজদা দিয়ে মজা পায়। চলো মিয়া, তোমারটাও মজা, আমারটাও মজা, এই মজায় মজায় আগাও। হাসরের ময়দান অচিরেই দোস্ত, খুব কাছাকাছি, সেদিন প্রমাণ হবে কার মা আছে কার মা নাই, কেমনে রাইত হয় কেমনে দিন হয়, তখনই টের পাওয়া যায়। যদি বলেন আর কোন সময় হইব কিয়ামত, আচ্ছা মনে করেন আরো 200 কোটি বছর পরে হইব, কিন্তু আপনি তো এর আগে মরে যাবেন। আপনি মরলে পৃথিবী আর থাকলে কি না থাকলে কি, কথা বোঝেন? আমি তো গেছি খাই। মনে করেন আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর সব মানুষ উন্নত হইয়া চাঁদের দেশে জায়গা, মনে করেন এখন আর মাটির কেউ থাকে না, সবাই মঙ্গল গ্রহে থাকে, তো থাকলো আর আমার লাভ কি? কথা বলেন না, আমি তো নাই, তা আমি তো শেষ। তো তো পৃথিবী আধুনিক হইলে কি, বিল্ডিং ভাঙ্গে আরো দালান হইলে কি, আমি তো নাই। এই জন্য বললাম ভাবতে শিখেন, আল্লাহর কোরআনকে কদর করেন জীবনে। এই আপনারা আমার অনেক মহব্বত করেন, আমি জানি, আমিও আপনাদেরকে দিল দিয়ে মহব্বত করি। মুরাদনগরের প্রতি ইঞ্চি মাটির সাথে আমার ভালোবাসার সম্পর্ক, এটা আমার একটা পেরেশানির মহব্বত। আজ সেই কতদিন থেকে, সেই 2004 সালে আমি প্রথম আসছি এই মুরাদনগর সোনাকান্দা মাদ্রাসায়, তো সেই থেকেই সম্পর্ক আজ পর্যন্তই ধারাবাহিক, আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম, মহব্বতের দাবিতে বললাম, ভালোবাসার দাবিতে বললাম। অনেক মুখ আমি চিনি, অনেক ভাইকে আমি মহব্বত করি, আমারই মহব্বত করে। এই মহব্বতের সব কিছুর বিনিময় আবেদন একটাই, চলেন আপনি আমি সবাই মিলে ইসলামকেই মানি, আল্লাহকেই মানি, রসুলকেই মানি, কোরআনকেই মহব্বত করি। এখানেই আমাদের সুখ। দুশ্মন যত, আমি সবসময় বলি বাজান, তুমি যদি রং ধরতে ধরতে দুশ্মনের, কাফের আর মুশরিকদের পুরাপুরি অনুকরণ করো, ওরা মুসলমান পরিচয় দিলেই জুলুম আর নির্যাতনের সময় তোমারে ছাড়বে।
তোমারে ছাড়বে না। এটা সত্য কথা, এটাই বাস্তবতা। ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানকে মারছে, প্রতিদিন। ওইখানে দাড়ি কাটা মানুষও আছে, প্যান্ট শার্ট ফিন্দিন না মুসলমানও আছে, যাদের রক্তে ভাসতেছে। ওরা ছাড়ে নাই। ওরা তো কমপক্ষে এটা ছাড় দেওয়া উচিত ছিল যে এই লোকটার তো দাড়ি টাড়ি শেভ করা, প্যান্ট শার্ট পরা, এটা তো আঙ্গ তরিকার লোক, কমপক্ষে বাহ্যিক একটা মিল আছে, তারে ছেড়ে দেয়। দুশ্মন বলে না ছাড়বি না, তো যেহেতু বলে মুসলমান, তারাও জবাই করে দেয়। অতএব দুশ্মন কোনোদিন আমাদের প্রিয় হবে না। আমাদের প্রিয় আল্লাহ, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় মক্কা, আমাদের প্রিয় মদিনা, আমাদের প্রিয় কোরআন, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদের প্রিয় মসজিদ, আমাদের প্রিয় মাদ্রাসা। ঠিক কিনা বলেন না কেন? এটাই আমাদের। ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসে, ভালোবাসলে নবীকেই ভালোবাসে, ভালোবাসলে মক্কাকেই ভালোবাসে, ভালোবাসলে মদিনাকেই ভালোবাসেন, ভালোবাসলে কোরআনকে ভালোবাসেন, ভালোবাসলে সুন্নাতকে ভালোবাসেন, ভালোবাসলে মসজিদকে ভালোবাসেন, ভালোবাসলে মাদ্রাসাকে ভালোবাসেন। এটাই মুসলমান আমরা যারা পরিচয় দেই। আমাদের জন্য এখানেই সুখ, এখানেই শান্তি, এখানেই তৃপ্তি, এখানেই নাজাত, এখানেই জান্নাত। সেজদার মধ্যে, গোলামির মধ্যে, বন্দেগীর মধ্যে। বিশ্বাস করো বাপ, কেমনে বললে মাঝে মাঝে মনটা চাই যে আমি, আমার দিল বলে মাঝে মধ্যে স্টেজ থুইয়া হ্যাঁ গিয়ে ওয়াজ করো। বিশ্বাস করেন, আমার মনের একটা অস্থির মাঝে মাঝে মনে চাই যে আমি পাবলিকের ওইখানে গিয়ে বইয়ে তার কাছে গিয়ে বয়ান করতে। ভাই তুই কেমনে বললে বুঝবি, কিভাবে বললে বুঝবি নামাজ পড়ি? 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার আমার মাথা ধরে না। আহা মুসলমান আজ কতদিন আল্লাহরে বলে গেছে, কেমনে এরম বলা বললা আল্লাহরে, কেমনে বললা? আয় হায় হায়। ছেলেরা তোমরা যারা গত 1-2 বছরও কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুই কেমনে এতটা ভুলে গেলা? কেমনে রে বাপ, আল্লাহরে কেন ভুলে গেলা? চিনলা না মনিব, মালিক চিনলা না, বানানেওয়ালা চিনলা না? কল্পনা করেন সেদিন তুরস্ক সিরিয়ায় এই যে ভূমিকম্প হইল, সেই ভূমিকম্পে 50,000-এর চাইতে বেশি মানুষ তো দুনিয়া থেকে চিরবিদায় নিল। আর তাদের রাত ভোর হইল না, ভোর 4:15 বাজেই তারা এই ভূমিকম্পের ভবন ধসে শেষ হয়ে গেল। কল্পনা করেন তো ওই দিন রাত 2টা পর্যন্ত যেই যুবক উলঙ্গ ছবি দেখছিল, মনে করেন ওইখানে মোবাইল দিয়া, তো তার শরীর ছিল নাপাক, কাপড় ছিল নাপাক, এই অবস্থায় তো আর তার ভোর হলো না। বলো না বাপ, কল্পনা করেন তার গন্তব্য কোথায়? সে তো আর পাকও হইতে পারলো না, সে তো আর পৃথিবীবাসীকে বলতেও পারলো না, সে তো তওবাও সুযোগ পায়। তার পরিণতিটা কি? তার গন্তব্য কোথায়? মনে করেন এরকম সেদিন রাতে যত লক্ষ মানুষ, কত মানুষ রাত্রিবেলা শেষ, মুসলমানের সমাজের শেষ আমল রাত্রে টেলিভিশন, রিমোট টিভি দেখতে 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 যখন ক্লান্তি আসে তখন ঘুমায় যায়, ঠিক না? তো শেষ আমল হইল নর্তকী, সিনেমা, নাচ গান দেখে দেখে শেষ শুইছে। ওই রাত যাদের ভোর হয় নাই তাদের গন্তব্য। এমন একটা রাত যদি তোমার জীবনে ভোর না হয়, বলো না ভাইয়া কি হইতে পারে? তুরস্কের ভূমিকম্প যদি আমরা শুনি, আমাদের ভূমিকম্পের কথাও তো তারা শুনতে পারে, হতে পারে না? কথা বলেন না, সামনে হইতে পারে না? তো অতএব এই একই কথা, কি বলবো, প্রতিদিন একই আবেগ, একই অস্থিরতা লালন করি, এক কথাই বলি আল্লাহর কোরআনকে ধরে। মাহে রমজান আসতেছে, রমজান মাস কোরআনের মাস। অতএব রমজানকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে কলিজায় ধারণ করে এই রমজানেই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ। একজন হলে একজন নতুন করে ফয়সালা নেন, একজন ভাই একজনই নতুন করে বলেন যে আমি ইনশাআল্লাহ রমজান মাসটা পূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। নতুন যে জামাতে নামাজ পড়েন না এমন একজন হিম্মত করে হাত তোলেন তো, বলেন নিয়ত করে দেখেন, আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। নিয়ত করেন এরকম, কলিজারে বলেন, হাত নামান, দিলকে বলেন, দিলকে বুঝান গুনার মধ্যে সুখ নাই, গুনার মধ্যে মজা নাই, গুনার মধ্যে আনন্দ নাই। অতএব মাহে রমজান এই মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে আমরা কোরআনের রঙে রঙিন হব, বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জিন্দেগি গঠন করার জন্য এগিয়ে আসব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তরজমা শুনেন তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ বলেন শোনো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা,
এই আরবি 12টি মাস, এই 12টি মাসের নামের 11 মাসের নাম তোমরা যার যখন মনে হয় তোমরাই বলো, মানুষরাই বলে। আল্লাহ বলেন কিন্তু একটা মাস আছে আমার প্রিয় মাস, সেই মাসের নাম আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে উচ্চারণ করব, সেটা হলো শাহরুর রমাদান। শাহরুর রমাদান, রমজান মাস। কোন মাস? এই রমজান মাস। এটা হুবহু উচ্চারণ করছে কে? আল্লাহ কোরআনে। এই যে শাহরুর রমাদান, এই কোরআনে আর কোনো মাসের নাম নেই, পুরা কোরআনুল কারীমে আর কোনো মাসের নাম নেই, এইটাই আছে শাহরুর রমাদান, রমজান মাস। তো এটা যখন আল্লাহ উচ্চারণ করলেন, এটার দাম বেড়ে গেল, এটার দাম বেড়ে গেল। আল্লাহ জবানে উচ্চারিত করলেন, এতেই দাম বেড়ে গেল। 1 2 নাম্বার, এবার আল্লাহ বলেন কেন এত দাম সম্মান দিলাম? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই সেই মাস বান্দা, রমজানই সেই মাস যেই মাসে আমি মাওলা আমার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহান সুবহান। আল্লাহ তাআলা যেন বলেন যে কোরআনুল কারীম নাজিল করব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। তো সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম নাজিল করব কার কাছে? তো আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়াদের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে বললাম আপনাকে পছন্দ করলাম, আপনাকে পছন্দ করলেন। এবার আল্লাহ তাআলা বলেন কখন নাজিল করব? তো আল্লাহ তাআলা বলেন 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি যেই সম্মানিত মাস রমজান, সেটাকে বাছাই করলাম। এজন্য সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ আমি নাজিল করলাম। নাজিল করলো যিনি, তিনি আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার কাছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই মাসে, সেই মাসের নাম রমজান, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই কিতাব, এটার নাম কোরআন, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার মাধ্যমে, তার নাম জিবরাইল, তিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমিও সর্বশ্রেষ্ঠ, মাসও সর্বশ্রেষ্ঠ, নবীও সর্বশ্রেষ্ঠ, বাহকও সর্বশ্রেষ্ঠ, কিতাবও সর্বশ্রেষ্ঠ। তুমি ধরো, তুমিও হবা শ্রেষ্ঠ, তুমি নেও শুধু। শ্রেষ্ঠ মালিক, শ্রেষ্ঠ বন্ধুর নিকটে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মাসে দান করলাম, তুমি ধরো, তুমি নেও বান্দা, ঠিক তোমাকেও শ্রেষ্ঠ দাম দিয়ে দেব, মর্যাদাবান বানিয়ে দেব। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন কেন দিলাম? আল্লাহ তাআলা বলে গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আলো দেখাবে এই কিতাব, আলো দেখাবে, অন্ধকারে পথ দেখাবে, জীবন চলার পথে পথ দেখাবে। হাসবে কিভাবে? আল্লাহ বলেন এটা বলবে। কাঁদবে কিভাবে? এই কিতাব বলবে। চলাফেরা করবে কিভাবে? এই কিতাব বলবে। লেনদেন করবে কিভাবে? এই কিতাব বলবে। স্ত্রী সংসার করবে কিভাবে? এই কিতাব বলবে। রাত কাটাবে কিভাবে? এই কিতাব বলবে। দিন কাটাবে কিভাবে? এই কিতাব বলবে। উপার্জন করবে কিভাবে? এই কিতাব বলবে। কোনটা খাবে আর কোনটা খাবে না এই কিতাব বলে দিবে। কোনটা করবে আর কোনটা করবে না এই কিতাব বলে দিবে। এক এক নিঃশ্বাস দিক নির্দেশনা দিবে এই কিতাব। এজন্য নাজিল করেছি। কোথাও যাইও না বান্দা, আমার কিতাবের কাছেই আমার রাসূল পাঠিয়েছি, তিনি একটা একটা করে বুঝায়। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমস্ত মানবতার হিদায়াত দেখেন, সব ব্যাপারে পথ নির্দেশ, সব ব্যাপারে দিক নির্দেশনা। অতএব তুমি কেন আল্লাহর কোরআন বাদ দিয়ে সাজতে গেলা, হাসতে গেলা, কাঁদতে গেলা, চলতে গেলা, উঠতে গেলা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, এটা বড় আশ্চর্য কথা, আমার কাছে এটা খুব ভালো লাগে। আল্লাহ কোরআনে বলছেন আমার আলোক থেকে যে বঞ্চিত, সে আর কোথাও আলো খুঁজে পায় না, অন্ধকারে হাতড়ায়, মানে অন্ধকারে সে কি এদিক সেদিক ঘোরাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চুল মাথার কেমন ছিল এটা আমরা একবার জেনে নিছি। এরপরে আজ 42 বছরে এই এক আইটেমে চুল কাটতেছি। তুমি যখন এটা ছাড়ছো, এইবার তোমারে চুল লইয়া নাফি যা করতে আছে তুমিই দেখতে আছো। তোমারে গত মাসে কয় এদিকে হালাইয়া দেন, ফেব্রুয়ারিতে কয় এদিকে হালাইয়া দেন, মার্চে গেলে কেউ মাঝখান দিয়ে হালাইয়া দেন। মানে কি করবে? তোমারে লইয়া একটা নাচতে আছে আর কি। কারণ তুমি যখন আল্লাহ থেকে বঞ্চিত হইলা, রাসূল থেকে বঞ্চিত হইলা, কোরআন থেকে বঞ্চিত হইলা, এবার আর আলো পাইলা না, আর আলো পাইলা। আমি সেই ছোটবেলায় লুঙ্গি পরছি, পাঞ্জাবি পরছি, গেঞ্জি গায়ে দিছি, টুপি মাথায় দিছি। আজকের এই পৃথিবীতে এখানে আইসা ওই 42 বছর বয়সের কাছাকাছি দাঁড়াইয়াও আর কোনোদিন ভাবতে হয় নাই যে চুল টুপি ছাড়া একটু দেখি একটা ছবি উড়ে গেছে, কেরকম লাগে, কেরকম লাগে, সেরকম লাগেনি। পোলাপানটা তো কয় সেরকম লাগে দোস্ত, তোরে সেরকম। আমি কত সময় জিজ্ঞাসি যে তুই কত হেরে জিজ্ঞাসা দোস্ত, সেরকমটা কেরা, মানে কার মতো বুঝো? এটা একটা কেউরে তো বুঝাইছ যে সেরকম, সে কে? সে কি সুর না ডাকাত না গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর না নেশাখোর না মদখোর? কি কহ এটা কহ, তুই সেরকম কারে কোস? বলেন না, সে কে?
সে যদি বলো যে না, সে বলতে বোঝাইছি আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, সে বলতে আমি হ্যাগো মতো বুঝে, হ্যাগো সুরের মাসিল না। তাই তুমি তো বুঝোই, সে বলতে তোমারে বুঝাইছে একেবারে বেজ্জতি করছে। তোমারে যখন কইছে দোস্ত সেরকম বুঝাইছে, ভিতরে দেখা গেছে চোরের মতো, তোমারে গাঞ্জাখোরের মতো, ফুট্টাখোরের মতো, বাবাখোরের মতো বুঝাইছে তোমার। নাইলে এটা কইলো না। যদি কইতো এটা জুনায়েদ বাগদাদিরে বুঝাইতো, তাহলে এটা বলতো না যে না দোস্ত সেরকম হয় নাই। ঠিক কিনা বলেন না? তাহলে বলতো কি দোস্ত সেরকম হয় নাই। এখন সেরকম বলছে মানে অসৎ মানুষের সাথে তোমারে তুলনা দিচ্ছে। অতএব আমরা প্রত্যেকেই ভাবি, আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, তাহলে এক নাম্বার রমজান মাস, এটা বলেছে কে? আল্লাহ। দুই, আল্লাহ বলেন আল্লাহই এই মাসে কোরআন নাজিল করেছেন। তিন, আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের জন্য পথ দেখাবে। চার, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, আল্লাহ বলেন হেদায়েত শুধু পথ দেখাবে, অস্পষ্ট না, একদম সুস্পষ্ট, একদম আলোকিত, বুঝতে, মানতে, শুনতে, গ্রহণ করতে, চলতে কোনো অসুবিধা হবে না, একদম স্পষ্ট, একদম আলোকিত। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল ফুরকান, এরপরে আল্লাহ বলেন এই কোরআন নাজিল করা হয়েছে কেন? ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, পবিত্র অপবিত্র, এই দুইটার মাঝে পার্থক্য করার জন্য। এখানে যেটা সেটা মানলে এটা পবিত্র, না মানলে অপবিত্র, গ্রহণ করলে হক, গ্রহণ না করলে বাতিল, গ্রহণ করলে যৌক্তিক, গ্রহণ না করলে অযৌক্তিক, গ্রহণ করলে সভ্য, গ্রহণ না করলে অসভ্য। এটা পার্থক্য করে কোরআন। কোরআন পার্থক্য, কোরআন আপনার পার্থক্য। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব তোমরা যারা যারা রমজান মাস পাবে তোমরা সকলেই রোজা রাখো। কি সুন্দর মায়ার কথা। আল্লাহ বলেন ফালিয়াসুমহু, যারা যারা রমজান পর্যন্ত পৌঁছবা তোমরা কি রাখো? রোজা রাখো। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, হ্যাঁ আল্লাহ বলেন যদি প্রচন্ড রোগাক্রান্ত হও কিংবা মুসাফির হও, তাহলে উলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে অন্য সময় রাখো। মানে যাই না নিও, বুঝা নিও যে আমার আমরা কইছে আমরা সর্দি, আমি অসুস্থ শুনলাম না, আমরা নিজে নিজে শরীর ভালো না করলে হতো না। কথা বুঝেন নাই? যে হুজুর আমি আমার ডায়াবেটিস, আমি পারতাম না রোজা রাখতে, না আপনি নিজে ফয়সালা দিতে হতো, ওটা হুজুরে জিজ্ঞেস। তা আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছে, বলছে বান্দা রমজান দামি মাস, কেন? আমার কোরআন নাজিল করেছে হেদায়েতের জন্য, স্পষ্ট হেদায়েত, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপরে কি বললেন? ও বান্দা যখনই রমজান মাস পাবে কি রাখো? রোজা রাখো। এরপরে বলেন যদি অসুস্থ হও কিংবা মুসাফির হও তাইলে জেনে বুঝে অন্য সময় রাখো, এখন না পারলে ছেড়ে দিও। এরপর আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বান্দা বলে বান্দা বিশ্বাস করো শুরু থেকে শেষ পর্যন্ত জীবন চলার পথে আমি যতগুলো বিধান দিছি তুমি যদি কসম কলিজা দিয়ে চিন্তা করো তো দেখবা বুঝবা যে আমি আল্লাহ মূলত তোমাকে সহজ আরাম দিতে চাই, কঠিন করতে চাই। আমার একটা হুকুমের মধ্যে কোনো বোঝা নাই, কঠিন নাই, ভারী নাই। তুমি নিজের জীবন নিজে কঠিন বানায় ফেলছো, তুমি ভারী বানায় ফেলছো। ইসলামের মধ্যে আল্লাহর বিধানের মধ্যে কোনো কঠিন কিছু নেই। এরপর আল্লাহ তাআলা বলেন বলি তুকমিলুল ইদ্দাতা, গুনে গুনে রোজার পূর্ণ সময়টা রোজা রেখে পূর্ণ কইরো। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন চাইও 20 দিন রেখে ছেড়ে দিও না, চাইও 10 দিন রেখে ছেড়ে দিও না, আর কত না, গুনে গুনে সংখ্যাটা পুরা কইরো। অর্থাৎ পুরা রমজান মাস আমার বন্দেগী করো। সুবহানাল্লাহ। প্রথম সপ্তাহে তারাবি মাশাআল্লাহ বারিন্দা জায়গা, মুসল্লি বারান্দা, কথা বুঝছেন না? তারপরে 10 দিন 12 দিন 15 দিন গেলে এরপরে আর ওই ছেলে এই ছেলে তুমি এনে দাঁড়াই মোবাইল টিপো কেন, সারা বেটা এনে থেকে বেটা। জি তো সারা জায়গা খালি, তুই অন্য জায়গায় গিয়ে মোবাইল টিপো নলি ফালা ভেঙ্গেল, ওটা আমার কি? চলেন শেষ করে দিচ্ছি আমি। তো আল্লাহ তাআলা বলেন তুকমিলুল ইদ্দা, বলতেছিলাম অনেক মানুষ আমাদের মধ্যে সপ্তাহখানিক 10 দিন তারাবি পরে আর পরে না। কেউ আপনি এখন আইয়েন না দি কয় অসুবিধা নেই, টিয়া দিলাম। হ্যাঁ এই কারণে না, বরং পুরা মাস গুনে গুনে আল্লাহর বন্দেগী কর। এরপরে আল্লাহ তাআলা বলেন তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেদিন রমজান শেষ হবে ঈদের চাঁদ উঠবে তখন আমি আল্লাহ ইবাদত যে করতে পারলা, রমজান যে বাঁচলা, বন্দেগী করলা, রোজা রাখতে পারলা, এই খুশিতে আমি আল্লাহ যে তোমাকে পথ দেখাইলাম, পালন করতে দিলাম, তুকাব্বিরুল্লাহ, আমি আল্লাহর তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে ঈদগাহে রওনা দিই। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, সর্বশেষ আল্লাহ তাআলা বলেন যে রমজান দিলাম, কোরআন দিলাম, হেদায়েত দিলাম, আলো দিলাম, সহজ করে দিলাম, কঠিন করে দিলাম না, সব কিছু সুযোগ সুবিধা সুন্দর করে দিলাম। কেন? যেন তোমরা বান্দারা আমি আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করতে পারো। আল্লাহ
তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। মৌলিক কথা ছিল এই যে রমজান মাস আসতেছে, আল্লাহর কোরআন নাজিলের মাস, অতএব রমজানকে আমরা কদর করব, রমজানের বন্দিগি ঠিক মতো করবো, সব গুনাহ ছেড়ে দেব, কোরআনের রঙে নিজেকে রাঙাবার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আমার বাপ, আমি এক্ষুনি দোয়া করছি আপনাদের এই মাদ্রাসা, আপনারাও শুনেছেন গত বছরও আমি এই মাহফিলে আসছিলাম, আজকেও আসলাম। মাওলানা মুহাম্মদ আমার অনেক আস্থাভাজন মহব্বতের প্রিয়জন, তো তার এই মাদ্রাসাটা চলুক ভালোভাবে, আমিও চাই, আপনাদেরও চাওয়া উচিত, ঠিক কিনা বলেন না? অতএব দয়া করে 2টা মিনিট আপনাদের কাছে অনুরোধ আমার, যার যার তৌফিক মতো